আমি তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে 2011 সাল থেকে, তো প্রথম ছবি থেকে আমি আলহামদুলিল্লাহ আমার সুন্দর সুন্দর অ্যাওয়ার্ড অ্যাচিভ করা শুরু করেছি 2011 সাল থেকে এই পর্যন্ত এখনও করেই যাচ্ছি। জানি না কতগুলো অ্যাওয়ার্ড হয়েছে, 3টা শোকেজ অলরেডি ফুল। আর এই তো এখন তো ইদানিং আরও বেশি। এখন তো ইদানিং আমার কাজ খুবই কম, শুধু মিউজিক ভিডিও ছাড়া কিন্তু আমার ফিল্মের কাজ খুবই কম। তারপরেও যে আমার গত কাজের হিসাবে আমাকে এখনও যে সুন্দর সুন্দর এরকম অ্যাওয়ার্ড আমাকে দিয়ে যাচ্ছে, এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ। এক কথা বলতে গেলে তাকে অবশ্যই সাপোর্ট করা অ্যাজ এ ওয়াইফ হিসেবে আমার দায়িত্ব, এবং আমি আমার জায়গা থেকে তাকে সম্পূর্ণ সাপোর্ট করি। সেই থেকে হচ্ছে কিছু কিছু ভালো কাজ, ভালো গান যেগুলো আমার পছন্দ হয়, আমি যেহেতু নাচের মেয়ে, নাচের গানগুলো আমি রেখে দেই নিজের জন্য করার জন্য। সাপোর্টটাই হচ্ছে মেন কথা। আর মিউজিক ভিডিও, আমি তো মিউজিক ভিডিওর মেয়ে না, আমি ফিল্মেরই মেয়ে। ফিল্ম করতে চাই, এখনও করতে চাই, ভালো কোনো সিনেমা আসলে অবশ্যই করব। নাচটা অ্যাকচুয়ালি ভেতর থেকে থাকতে হয়, ওর আগে থেকে একটু নাচের প্র্যাকটিস ছিল, এবং হয়তোবা ওইভাবে করতো না, নাচ করার ওইভাবে সুযোগও পাইনি। তো আমি যেহেতু নাচের মেয়ে, আমি ওকে বলেছিলাম যে আমি যদি মিউজিক ভিডিও করি, আমি একমাত্র নাচের গানই করব, আমি কোনো স্যাড গানে করতে পারবো না। এবং তুমি যেই সব টাইপের কাজ করো, স্যাড সংও বেশি করে, আমি কোনো স্যাড হিরোইন হতে পারবো না। তো আমার সাথে করতে গেলে নাচ শিখতে হবে। তো আমাকে প্রথমে বললো আমি তো অত ভালো নাচ পারি না। তো আমার ঠিক আছে, আমি তোমাকে হেল্প করব। তো কোনো মিউজিক ভিডিও শ্যুট করার আগে 2-3 দিন ও হচ্ছে নাচে প্র্যাকটিস করে, আর বাকিটা হচ্ছে ঘরে এসে আমি ওকে দেখাই দিই। ও খুব সিম্পল সিম্পল কথা নিয়ে গান বানাতে খুব পছন্দ করে, কারণ এই কথাগুলো হচ্ছে অনেক ছোটোবেলা আমরা ছড়াতে পড়েছি। তারপরে এই যে 2 চাক্কার সাইকেল, মানে সাইকেল তো 2 চাক্কারই হয়, তো এরকম সিম্পল সিম্পল ও কথা নিয়ে ও নিজেই কিন্তু ব্রিজ লাইনগুলো নিজে লেখে। তারপরে এই যে আতা গাছে তোতা পাখিটা, এই হুট করেই এটা বানিয়েছে। তার আগে কিন্তু রিলিজ হয়েছিল, ভুলে গেছি গানটা, এখন মনে পড়ছে না। না, তার আগেও আর একটা এরকম ছড়ার মতো করেই ও বানিয়েছিল। তো এইগুলো না বেশি ছোট বাচ্চারা পছন্দ করে। আর আমাদের সাইকেল গানটা সব থেকে বেশি ভাইরাল করেছে কিন্তু ছোট বাচ্চারা, এমন কোনো বাচ্চা নেই যে এই গানটা শোনে নাই। তো ও এরকম বাচ্চাদের জন্য এখন ইদানিং একটু বেশি গান করছে। হঠাৎ করে ও বসে আছে, বসে বসে চিন্তা করতেছে, আচ্ছা তখন আমি মনে হয় ডালিম খাচ্ছিলাম, হ্যাঁ। তো ও পাশে বসে বসে, সোফার পাশে বসে বসে মানে ইয়ে করছে যে আচ্ছা ডালিম নিয়ে একটা ছড়া আছে না, ছোটোবেলায় আমরা পড়েছি। তো আমার হ্যাঁ একটা আছে, আতা গাছে, বলে কি এটা নিয়ে গান বানালে কেমন হয়? বলছি ঠিক আছে, তুমি লেখো, তুমি তো গান লিখতে পারো। তো হুট করে ওখানে বানালো, ওখানেই টিউন করলো। তো শুনে খুব ভালো লাগলো, এবং এইটা আমরা লন্ডনের জন্য রেখেছিলাম যে লন্ডনে গেলে আমরা এই গানেরও শ্যুট করব। এবং দেশের বাইরে শ্যুট করা আসলে অনেক কষ্ট হয়ে যায়, কোনো হেল্পিং হ্যান্ড থাকে না, বাট এটার এক্সপিরিয়েন্স আসলে অনেক ভালো। আমরা গানটা গতকালকে রিলিজ দিয়েছি, রিলিজের আগ থেকেই কিন্তু এই গানের ব্রিজ লাইনটা এত বেশি ভাইরাল হয়েছে। তো আশা করি সবার কাছে ভালো লাগছে, বিশেষ করে বাচ্চাদের কাছে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এতটা কি তবু কেন কও না কথা বউ। ঠিক আছে, আমার মনে আছে, ছোটবেলায় পড়েছি। খুব ভালো। খুলনার মানুষ, কুমিল্লা কথা, হ্যাঁ। কুমিল্লার মানুষ আসলে এত বেশি আন্তরিক। আগে অনেক কথা শুনতাম কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলের মানুষদের নিয়ে অনেক কথা শুনতাম। অ্যাকচুয়ালি আমি যদি তাদের সাথে ইনভলভ না হতাম, বা আমি যদি সেখানের পুত্রবধূ না হতাম, তাহলে তাদের সম্পর্কে আমার হয়তো ভুল ধারণাই থেকে যেত। ওনারা আসলে অনেক ধার্মিক, ইসলামিক মাইন্ডের কুমিল্লার মানুষ, এবং খুব বেশি আন্তরিক। আর কি বলবো, জামাই হিসেবে আমি একটা খুব ভালো ছেলে পেয়েছি আলহামদুলিল্লাহ। না পেলে হয়তো বা জানতাম না কুমিল্লার ছেলেরা এত ভালো হয়। আমি না, কখনোই না, আমি কখনোই সরি বলি না। ও ঝগড়া করলে ও এসে সরি বলে, আমি ঝগড়া করলে ও এসে সরি বলে। না, জয়ের সাথে আমি অনেকগুলো সিনেমা করেছি। ওর সাথে প্রথম কাজ ছিল আমার আজব প্রেম। তো তখন থেকেই জয়ের সাথে খুব ভালো একটা বন্ডিং, বন্ধুত্ব আমাদের, এবং ওর সাথে সলো হিসেবে আমরা 3টা একসাথে কাজ করেছি, কিন্তু কাজগুলো এখনও রিলিজ হয়নি। এটা আমারও অনেক কষ্ট লাগে যে কাজগুলো রিলিজ হলে হয়তো বা খুব ভালো আপনারা দেখতে পারতেন আমাদের জুটিটাকে। এবং সামনে জয়ের সাথে আরও সিনেমার জন্য কথা হচ্ছে, যখন ফাইনাল হবে অবশ্যই তো জানতে পারবেন সবাই। হয় না তো, ঈদ ছাড়া তো এখন কোনো সিনেমাই হলে আসে না। তো
হয়তোবা আমি সেই সময়টা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি ৬ বছর টানা কাজ করতে পেরেছি। সেই সোনালি যুগ বলে না, হয়তো ওইটা পাইনি, বাট আমাদের সময় যে ডিজিটাল সময়টা ছিল সেটা আমি পেয়েছি। ওই সময়টা মনে হয় না আর কোনো দিন আসবে। আর হ্যাঁ, এখন সিনেমা অনেক ভালো হয়েছে, কিন্তু আমি বলবো বছরে ২টা ঈদ, অনলি ২টা ঈদকে টার্গেট করে শুধুমাত্র সাকিব খানই সিনেমা করছে, এবং বাদবাকি যারা করছে তারা খুবই সিন্ডিকেটের মধ্যে, এবং হিরোইনও খুব বাইরে থেকে বাছাই করে আনা হয়, মিডিয়া থেকে আনা হচ্ছে, নাটক মিডিয়া থেকে আনা হচ্ছে, এবং ফিল্মের যেই আমাদের আর্টিস্টগুলো, মূল আর্টিস্টগুলো, তারা কিন্তু এখন মানে সম্পূর্ণ বসে আছে। এটার জন্য খুব খারাপ লাগে। আমি গতকালও এই বিষয়ে কথা বলছিলাম যে আসলে আমাদের সেই সোনালি যুগটা একদমই হারিয়ে গেছে। আশা করি আবার ফিরে আসবে। আমাদের পরে যারা এসেছেন হিরোইনরা, অবশ্যই তারা কিছু ভালো কাজ করুক। আমি মন থেকে চাই তারাও যেন এই সময়টা পার করে আমাদের মতো ব্যস্ত সময় আমরা যেরকম ছিলাম। চাই আরও ফিল্মটা আরও সুন্দর হয়ে যাক আগের মতো। সামনে তো আমার তো 8টা মুভি এখনও রিলিজের অপেক্ষায়, পুরো সব কিছুই কমপ্লিট। জানি না সেগুলো কবে রিলিজ করবে। এই মাসে, সামনের মাসে একটা সিনেমা রিলিজের কথা শুনেছি আমি, আমার আর জয়ের একটা সিনেমা। তো দর্শকের মতো আমিও অনেক আগ্রহ নিয়ে বসে আছি আমার সিনেমাগুলো হলে দেখার জন্য। না, ওনাকে ভয় পায় না এমন কোনো মানে মানুষ আছে? আগে যারা সিনেমা দেখতো, ডিপজল ভাই তো ভিলেনের ক্যারেক্টার করতো, তো ওনার চোখ দেখলেই তো সবার ভয় লাগতো। আর উনি যেভাবে ডায়লগ প্লে করতো, এক একটা খুব ডেঞ্জারাস ডায়লগ। তো ওনাকে আমি ছোটোবেলা থেকে ভয় পেতাম যে এত ডেঞ্জারাস একটা ভিলেন, আর দেখতে শুনতেও মাশাল্লাহ ভিলেনের মতোই আসলে। তো আমার প্রথম সিনেমা ভুলের শুটিং আমি ডিপজল ভাইয়ের বাড়ি থেকে করেছি। হ্যাঁ, সাভারে ছিলাম তো, ফুলবাড়িয়াতে। প্রথম শুটিংয়ের সময় উনি আমাকে ডাক দিয়েছিলেন যে আমার বাসায় কোন টিম এসেছে, ভুলের টিম এসেছে, আচ্ছা ওদের টিমের সবাইকে ডাক দেওয়ার জন্য। তো যখন আমি প্রথমে সামনাসামনি ডিপজল ভাইকে দেখলাম, তখন আমি প্রথমে যেতে চাইনি ওনার সামনে, যে ওই সিনেমার ভিলেন, না জানি সামনে কি করবে, ওরকমই কিনা মানুষটা, খুব ভয় পেতাম। তো পরে আমার ডিরেক্টর বলছে, রাজু আহমেদ ভাই বলছে, না উনি অনেক ভালো মানুষ, তুমি সামনে চলো, দেখবা তোমাকে অনেক আদর করবে, স্নেহ করবে তোমাকে। তা আমি আমার সাথে নিয়ে গেল উনি। আমি আচ্ছা আপনি কিন্তু দেখবেন, আপনি কিন্তু সামনে থেকে যাবেন না, বলে যে আচ্ছা। আমি আবার আমার মায়ের আঁচল সবসময় ধরে রাখতাম, আম্মুর আঁচল ধরেছিলাম যে আম্মু তুমি সামনে থাকো। এবার গেছি, যাওয়ার পরে দেখলাম যে না, অনেক আদর করলো, আমার মাথায় হাত দিয়ে দোয়া করলো, এবং আমাকে প্রথম দিন অনেক চকলেট গিফট করেছিল। তখন থেকে মনে হলো যে না, মানুষটা আসলে অন্যরকম।